জুমার দিনের আমল সমূহ। যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে, ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায়, এরপর মসজিদের জন্য বের হয়, দুইজনের মাঝে পার্থক্য করে না, এরপর যত সম্ভব নামাজ আদায় করে, এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শুনে, তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগীরা গুনাহ সমূহকে ক্ষমা করে দেওয়া হবে। রওয়াহুল বুখারী। যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজ পড়া তৌফিক হয় আদায় করে, এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার 10 দিনের সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাওয়াহুল মুসলিম। যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থায় গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায়, সে একটি উট কুরবানি করার সওয়াব পায়। যে ব্যক্তি দ্বিতীয় জন হিসাবে যায়, সে একটি গাভী সদকা করার সওয়াব পায়। যে ব্যক্তি তৃতীয় জন হিসাবে যায়, সে একটি শিংওয়ালা মেষ কুরবানি করার সওয়াব পায়। যে ব্যক্তি চতুর্থ জন হিসাবে যায়, সে একটি মুরগি সদকা করার সওয়াব পায়। যে ব্যক্তি পঞ্চম জন হিসাবে যায়, সে একটি ডিম সদকা করার সওয়াব পায়। এরপর ইমাম যখন বের হয়ে আসেন, তখন ফেরেশতা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে। রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগেভাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে, অনর্থক কথাবার্তা না বলে, তার প্রতি পদক্ষেপের জন্য 1 বছরের নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব লেখা হয়। সুনানে নাসাই, সুনানে ইবনু মাজাহ। যে ব্যক্তি জুমার দিন 6টি কাজ করবে, সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলার 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। উক্ত 6টি কাজ হলো: জুমার নামাজের উদ্দেশ্যে ভালোমতো গোসল করা, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া, মহিলারা জোহর নামাজ পড়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা। 6. খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। এছাড়াও জুমার দিনের আরও কিছু আমল করা সুন্নত, যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা, আতর লাগানো, সূরা কাহফ তেলাওয়াত করা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, সালাতুত তাসবিহ পড়া। 2. খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা। পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিম্ন দুরূদটি 80 বার পাঠ করা: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মিন ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বর্ণিত দুরূদ শরীফের ফজিলত এই যে, আমলকারীর আমল নামায় 80 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হবে এবং তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। জুমার দিন আসর নামাজের পর নির্জনে বসে 70 বার নিম্ন আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হয় যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো আয়াতুল কুরসি। আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব 70 বার আসর নামাজের পরে নির্জনে বসে আয়াতুল কুরসি পাঠ করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই জুমার নামাজটি সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।